নমস্কার, নিউজ ইউএনআই এর পর্দায় আপনাদের জানাই স্বাগত। দেবী আসছেন, গোটা শহর জুড়ে সাজো সাজো ভাব। দুর্গাপুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি, তার আগেই বিভিন্ন প্যান্ডেলে আমরা ঘুরে আপনাদের সামনে তুলে ধরছি দুর্গাপুজোর প্রস্তুতি। কোথায় প্যান্ডেলের কাজ কতদূর হয়েছে আর কতদিন লাগবে প্যান্ডেলের কাজ শেষ হতে, সবটাই তুলে ধরবো আপনাদের সামনে। তাই ইতিমধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি বালিগঞ্জ প্লেসের বালক সংঘ আদি দুর্গাপুজো কমিটির ক্লাবে। এই মুহূর্তে আমরা আমাদের মাঝে পেয়ে গেছি বালক সংঘ আদি দুর্গাপূজা কমিটির শিল্পীকে। আসুন জেনে নেব তার কাছ থেকে। দাদা, আপনার নাম আর পরিচয়? আমার নাম প্রদীপ মন্ডল, আমি মণ্ডপ শিল্পী। আচ্ছা, এবছরের এখানকার পুজোর থিম কি রাখছেন? এবছরে এখানে আমাদের থিম শিল্পী যামিনী রায়কে নিয়ে আমাদের এবছরের পুজোর ভাবনা। আমাদের এই যে বিভিন্ন ছবি, ওনার যে একটা নিজস্ব স্টাইলের যে ছবি, সেই ছবি এখানে আমরা প্রদর্শিত করব এবং ওনাকে নিয়ে যে বহু মহান ব্যক্তি যারা ওনাকে নিয়ে কথা বলেছিলেন ওনার এই শিল্পকলা নিয়ে, যেমন মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা গান্ধী এবং আরো বহু বিশিষ্ট যারা ব্যক্তি, তারা যামিনী রায়কে নিয়ে যেসব কথাগুলো বলেছিলেন সেই সবগুলোই এখানে তুলে ধরা হবে এবং উনি কোথায় প্রথম ওনার বাসস্থান সেইটার একটা বিরাট বিবরণ এখানে দেওয়া হবে। এবং উনি বাঁকুড়ার একটা রার বাংলা থেকে উনি আমাদের এই কলকাতায় প্রথম উত্তর কলকাতায় এসে উনি ওখানে বাসস্থান গেড়েছিলেন। তারপরে উনি এসেছিলেন বালিগঞ্জ ইস্ট, যেখানে আমাদের এই পুজো মণ্ডপটা আমরা করছি। ঠিক তার দুই একটা বাড়ির পিছনেই শিল্পী যামিনী রায়, যিনি শিল্পী নামে এখানেই ওনার প্রতিষ্ঠিত হয়েছেন বললে, এবং এই মহান শিল্পীকে নিয়ে আমরা এবছরের এই চিন্তা ভাবনা আমরা 75 বছরে বালক সংঘ আদিতে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা, এবছরের পুজোয় অসুর হিসেবে আসতে চলেছে বৃষ্টি। বৃষ্টি আটকাতে কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা? দেখুন, অসুরকে মা দুর্গা সবসময় নিধন করে আসছে, আর আমরাও তার জন্য প্রোটেকশন নিয়েছি। তার কারণ ওখানে আমরা পুরো ফায়ার প্রুফ তিরপল দিয়ে আমাদের এই পুজো মণ্ডপটাকে তৈরি করেছি। আমরা অসুরকে নিধন করার জন্য এখানে একটা সুন্দর মণ্ডপ তৈরি করেছি, যেখানে কোনোভাবেই এই বৃষ্টি অসুর আমাদেরকে কিছুই করতে পারবে না। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি সংগঠককে। আসুন জেনে নেব তার কাছ থেকে। দাদা, আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর সঞ্জীব কুমার ব্যানার্জি। আমি এটা এই পুজোর প্রধান সম্পাদক। আচ্ছা, এবছরের পুজোর কি পরিকল্পনা রেখেছেন, থিমটা কি রেখেছেন? এবছর আমাদের 75 বছর, এবং এই 75 বছরে আমাদের থিম হচ্ছে আমাদের এই পাড়ার খুব গর্বের চিত্রশিল্পী যামিনী রায় এবং তার চিত্রকলা। এই নিয়ে পুজোর বিশেষত্ব কি? বিশেষত্ব বলতে, এবারে যেহেতু আমাদের 75 বছর, আর যেহেতু আমি নিজে এই পাড়ায় প্রায় জন্ম থেকেই আছি, তো আমার যেটা মনে হয়েছে যে এই যামিনী রায় থিমটাকে নিয়ে কাজ করলে, অনেকেই হয়তো এই পাড়াতে অনেকদিন ধরে আছেন বা কম দিন আছেন, বেশি দিন আছেন, যামিনী রায় সম্বন্ধে অনেকেই অনেক কিছু জানেন না। তো আমাদের মনে হলো একজন অধিবাসী হিসেবে এমনি যামিনী রায়ের এই যে চিত্রকলাকে যদি আমরা নিয়ে একটা থিম করতে পারি, সেটা কিন্তু সবার কাছেই বেশ আকর্ষণীয় হবে, গ্রহণীয় হবে এবং লোকে জানতেও পারবে আমার সম্বন্ধে। এই জন্যই করা। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে যামিনী রায়ের চিত্রকলা, উনি একদম ইন্টারন্যাশনাল লেভেলের শিল্পী ছিলেন এবং ওনার এত চিত্র বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন সময় আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায়, কিন্তু একসঙ্গে এক জায়গায় সমস্তগুলোকে একসঙ্গে নিয়ে, এবং আমরা সব থেকে গর্বিত যে ওনার পৌত্র শিবব্রত রায়কে দিয়ে আমরা পুরো সমস্ত তার চিত্রগুলোকে সমস্ত একসঙ্গে এক জায়গায় নিয়ে এসে সবাইকে দেখাতে পারবো। এটাই আমাদের সব থেকে বড় আনন্দ। তুলে ধরলাম বালক সংঘ আদি দুর্গাপুজো কমিটির পুজোর প্রস্তুতি পর্ব। ক্যামেরায় সঞ্জীব পালের সঙ্গে আমি রাঞ্জিনা, নিউজ ইউএনআই।